পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিজেপি প্রার্থী অভয়ের মা রত্না দেবনাথ। সেখান থেকেই তিনি একটি সংবাদ মাধ্যমে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে খুনের অভিযোগ তার ওপর করা হচ্ছে। তিনি এইরকম ধরনের একটি কথা বলেছেন। কি বলবেন? দেখুন, অভয়া মারা গেছে, তার মা বাবা দুঃখের মধ্যে থাকবেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তিনি এখন যেটা করছেন, অর্থাৎ পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, তিনি এখন যে কাজটা করছেন, তিনি বিজেপির মধ্যে নিজের রেলিভেন্স তৈরি করার জন্য তাকে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে সরাসরি খুনের হুমকি দিতে হয়েছে। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চুলের মুঠি ধরে আমি তাকে ফেলে দেব, তার চুলের মুঠি ধরে মাথাটা ঘুরিয়ে দেব, তাকে আমি নর্দমায় ফেলে তাকে আমি পিটিয়ে মারবো, জেলে পুরবো, এই ধরনের বিভিন্ন কথাবার্তা তিনি বলেছেন। তো দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলেই তার মেয়েকে যে রেপ করেছে এবং খুন করেছে, অর্থাৎ সঞ্জয় রায়, তাকে 12 ঘন্টার মধ্যে রাজ্য সরকারের পুলিশ তাকে গ্রেফতার করেছিল। তারপরে পুরো কেসটি তাঁদেরই অনুরোধে চলে যায় হচ্ছে সুপ্রিম কোর্ট, চলে যায় হচ্ছে সিবিআই এর হাতে। এবং সিবিআই সর্বশেষ যেই রিপোর্ট তাদের দিয়েছে, সেখানে আমরা দেখেছি যে সঞ্জয় রায় এক এবং একমাত্র অভিযুক্ত, মূল অভিযুক্ত। সেই জায়গাতে সেই সিবিআই কে যেই সরকার নিয়ন্ত্রণ করে, বিজেপি সরকার, সেই বিজেপি দলে তিনি আজকে গেছেন। তো ক্ষোভটা তার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন? আসলে তাকে এখন এই কথাগুলো বলতে হবে শুধুমাত্র নিজের রেলিভেন্স রাখার জন্য। এটা তো একটা দিক গেল। দ্বিতীয়ত, আমি মনে করি যেই ভাষাটা তিনি প্রয়োগ করেছেন, এটাতে আমার ধারণা হয়েছে যে তার এখন মানে ভোট টোট বাদ দিয়ে তার একটা প্রপার থেরাপি দরকার। তার যদি কোনো মানসিক সমস্যা হয়ে থাকে, তাহলে সেই জিনিসটা ট্রিটেড হওয়া দরকার। এটা আমি একদম মানে খুব সিরিয়াসলি এটা আমি বিশ্বাস করি। তো তার জন্য বিজেপি দল যেহেতু তার এখন সবকিছু খেয়াল খবর রাখছেন, তো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে রত্না দেবনাথের একটা প্রপার একটা থেরাপি করার জন্য। আরেকটা যে বিষয়টা হচ্ছে, রত্না দেবনাথ কিন্তু এর আগেও বলেছেন যে এটা তারা নতুন এই শেষের দিকে বিজেপিতে জয়েন করতে হবে, এরকম ব্যাপারটা ছিল না, দীর্ঘদিন ধরে তারা ধরে রেখেছিলেন বিজেপিতে জয়েন করতে হবে। আমি মনে করি বিজেপির যে ভোকাবুলারি, তাদের যে লিঙ্গ, তাদের যে বক্তব্যের স্টাইল, ভাষ্য, সেটাকে বোধহয় তিনি খুব তাড়াতাড়ি রপ্ত করার চেষ্টা করেছেন। ঠিক যেভাবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরে এই হিন্দুত্ব হিন্দুত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম খালা এই সমস্ত বলে অপমান করার যে বিষয়টা, এখানেও তিনি সেই রকম একটা হিংসাত্মক একটা রাজনীতির দিকে পুরো বিষয়টাকে নিয়ে গেছেন। কিন্তু মজার বিষয়টা হলো, বাংলার মানুষ এই জিনিসটা আগেও পছন্দ করেনি, এখনো পছন্দ করে না। নরেন্দ্র মোদী যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে টোন কেটে কেটে, হ্যাঁ, ক্যাট কলিং করেছিল, দিদি ও দিদি এরকম করে করে বলেছিল যখন, সেটা কিন্তু বিজেপির পক্ষে যায়নি, বিজেপির বিপক্ষে গেছে। এনারা একটা জিনিস ভুলে যান যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি বাংলার আবেগের সাথে জড়িয়ে আছেন, বাংলার মানুষের আবেগের সাথে জড়িয়ে আছেন। অন্য দল যারা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটও দেন না, তারাও তাকে ব্যক্তিগত, মমতা বন্দ্যোপাধ্যায়কে তার আন্দোলন, তার যেই জীবন সংগ্রাম, সেটাকে তারা রেসপেক্ট করেন। আমি মনে করি রত্না দেবনাথ সেখানে কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়েছে। কারণ বিজেপির যতটুকুও একটু ভালো পারফরমেন্স করার চান্স ছিল, আমার মনে হয় সেটা আর নেই। আমার মনে হয় পানিহাটির সেখানকার যারা মানুষ, সেখানকার যারা মানে তার যারা সহনাগরিক, তারাই তাকে সম্পূর্ণভাবে বহিষ্কার করবে। এবং আমি মনে করি যে তার একটা প্রপার একটা চিকিৎসার প্রয়োজন আছে। সেই জিনিসটা কেউ যেন একটুখানি উপযাচক হয়ে দায়িত্ব নেয়। অন্যদিকে নির্বাচনের আগেই অমিত শাহ তিনি বারবার বাংলায় আসছেন, অন্যদিকে প্রধানমন্ত্রী তিনিও আসছেন। অমিত শাহ বাংলায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রায় 15 দিন। তো এই বিষয়টা নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে, কি মনে করছেন? ফেলতেই পারে। মানে অমিত শাহ যদি থাকতে চান এখানে, তিনি একটি দলের, তিনি কেন্দ্রীয় মানে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তিনি এর আগে বিজেপির প্রাক্তন সভাপতি, সেই হিসেবে তিনি যদি বাংলায় পড়ে থাকতে চান, তিনি থাকতে পারেন। তাতে যদি বিজেপির কিছু পারফরমেন্স যদি কিছু ভালো হয়, হতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, উনি তো 2020-21 সালেও তো ছিলেন, সেখানেও তো তিনি তার যেই রাজনীতি, সেটা তো তিনি করেছেন। তারপরেও আমরা কি দেখলাম, যখন তিনি 200 পার বলেছিলেন, সেটা এসে দাঁড়ালো 77-এ। তো এখন মানে উনি 15 দিন থেকে যে একদম মানে পুরো ম্যাজিক করে দেবেন, সেটা আমার অন্তত বিশ্বাস হয় না। যাকে সেটা বিজেপির ওপর, তারা কি করবেন। আমার বক্তব্যটা কিছুটা আলাদা। আমার বক্তব্য হচ্ছে যে ইলেকশনের সময় 15 দিন থাকবেন উনি বলছেন। আমি বলবো যে তারপরে আর কয়েকটা দিন আপনি থেকে যান, ইলেকশনের রেজাল্টটা দেখে যান। 4 তারিখ রেজাল্ট বেরোবে, আপনি অন্তত 4 তারিখ অবধি থাকুন। কারণ সেখানে দুটো কারণের, এক হচ্ছে আমরা যারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যারা বিজয় উৎসব সেদিন করব,
সেটাও তিনিও সামিল হন, সেটা আমরা চাইবো। দেশের যখন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তিনি একটু দেখুন যে বাংলার মানুষ কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিজেপির কর্মী সমর্থকরা ন্যাচুরালি তারা বেশ ভেঙে টেঙে পড়তে পারেন, তো তাদের পাশে একটু যদি তাদের সর্বোচ্চ নেতৃত্বরা থাকেন তাদেরও ভালো লাগবে, তাদের একটুখানি সান্ত্বনা যোগাবেন। তো তার জন্য আমার মনে হয় আর কয়েকটা দিন, 4 তারিখ থেকে 10 তারিখ অব্দি মোটামুটি থেকে যান, মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণটা দেখে আপনি যাবেন, এটাই আমার বক্তব্য। এবং তিনি বারবার এই যে যেই হিংসার রাজনীতি করার চেষ্টা করছেন, তিনি শুভেন্দু অধিকারী বলুন বা বাংলার যে অন্যান্য তাদের যে নেতৃত্ব, তাদের দিয়ে যেই রাজনীতিটা করার চেষ্টা করছেন, বা আমি জানি না এই রত্না দেবনাথকেও এই সমস্ত কথাগুলো শিখিয়ে দেওয়া হয়েছে কিনা, যদি এগুলো শিখিয়ে দেওয়া হয়ে থাকে আমি আগে থেকেই তাদেরকে একটা ফ্রি অ্যাডভাইস দিয়ে রাখছি যে এটা ব্যাকফায়ার করবে, এবং তাদের যতটুকু পারফর্ম করার ছিল, যতগুলো সিট পাওয়ার ছিল, তার থেকে তাদের সিট কমবে। আমরা বারংবার দেখেছি যখন দিল্লির নেতারা এ রাজ্যে আসেন তখন সম্মানের সহিত তাদেরকে এ রাজ্যে অতিথি হিসেবে মানা হয়, কিন্তু যখন বাংলার মুখ্যমন্ত্রী তিনি দিল্লিতে যান সেক্ষেত্রে তাকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। এটা তো আমরা আগেও দেখেছি, এর আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেলেন, তিনি বাংলার মানুষের এই এসআইআর এ নাম বাদ যাওয়ার বিরুদ্ধে যখন সুপ্রিম কোর্টে তিনি মামলা করতে গেলেন, তখন কিভাবে পুলিশ তাকে ছেঁকে ধরেছিল, বঙ্গভবনকে পুরো ঘেরাও করে নিয়েছিল দিল্লি পুলিশ, এই অমিত শাহের পুলিশ। তো অমিত শাহের পুলিশ যারা কিনা মানে কি বলে, জম্মু কাশ্মীরে কিছু করতে পারে না, যারা কিনা আমাদের রেড ফোর্টের সামনে কিছু করতে পারে না, সেখানে জঙ্গিরা চলে যায়। তো আমি এটাই জাস্ট বলতে চাইবো যে অমিত শাহ যেন তার কাজ যেটা, সেটায় তিনি একটু মনোযোগ দেন। ইভেন বাংলার বর্ডার পাহারা দেওয়াটাও তারই দায়িত্বের মধ্যে পড়ে, সেই জিনিসগুলো তিনি একটুখানি বলুন। তিনি প্রতিজ্ঞা করেছেন যে ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে তিনি কাঁটাতার লাগাবেন border এ। তা এতদিন ধরে কি করছেন তিনি? তো এই তো হয়ে গেল 7 বছর ধরে তিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, এতদিন ধরে আপনি কি করছেন? আমার এটাই প্রশ্ন। এতদিন ধরে আপনি কিছু করতে পারেননি, আপনি 6 মাসে আপনি সবকিছু করে দেবেন, 15 দিনে করে দেবেন, একদিনে করে দেবেন, আপনি যতদিন খুশি থাকুন বাংলায়, আপনি বাংলাতেই আপনি মানে পার্মানেন্টলি বাসস্থান করে নিন, আপনার কিচ্ছু অসুবিধা নেই। আপনি আপনার যেটা কাজ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার কাজ, আপনি যেই যতদিনই অবধি আপনি থাকেন, আপনি সেটাকে আপনি ঠিকঠাক করুন, কারণ আপনার ওপর, আপনি সারা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, এই জন্য আপনাকে সেটা করতে হবে। আপনি যদি শুধুমাত্র মনে করেন বিজেপির প্রচার মন্ত্রী হিসেবে থাকবো, তাহলে আমার কিছু বলার নেই, কারণ সেটা করে খুব একটা কিছু লাভ হচ্ছে না। তো এতগুলো রাজ্যে ভোট হচ্ছে, কটায় জিতবে বিজেপি? বিজেপি কেরালায় জিতবে, বিজেপি তামিলনাড়ুতে জিতবে, বিজেপি বাংলায় জিতবে, কোথায় জিতবে? পুডুচেরিতে জিতবে, আসাম বাদে কোথায় জিতবে বলুন বিজেপি? তো ওই জন্য তার এইভাবে তিনি সময় নষ্ট করছেন, তার উচিত তার যে কাজ, তার যে গুরু দায়িত্ব, সেটা তিনি যেন পালন বাংলায় খুব করেন। তাড়াতাড়ি ডিটেনশন ক্যাম্পের ব্যবস্থাও করা হচ্ছে। অনেকদিন আগে থেকে তো তিনি বলছেন, তিনি তো নির্দেশ দিয়েছেন, তার স্বরাষ্ট্র দপ্তর থেকে তো রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, তার জন্য তো ক্ষমতায় আসতে হবে। তো ক্ষমতায় আসার জন্য এখন তারা যদি চেষ্টা করেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যতদিন আছেন ততদিন বাংলা অন্তত ডিটেনশন ক্যাম্প হবে না, এটা উনি লিখে রাখতে পারেন। উনি চাইলে গোটা বাংলাটাকে উনি ডিটেনশন ক্যাম্প বানিয়ে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক যেরকম ভাবে মাঝখানে কিছুদিন আগে দেখলাম সবার নাম আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে গেছিল, ওরকম সবাইকে উনি যদি মনে করেন ডি ভোটার, সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিতে চাইলে দিতেই পারেন, কিছুই যায় আসে না। বিজেপি নিজেদেরকে এতটা ইম্পর্টেন্স দেওয়াটা আমার মনে হয় তাদেরকে একটু কমাতে হবে। তারা যেভাবে রাজনীতিটা করার চেষ্টা করছেন, সেই মডেল অফ পলিটিক্সটা বাংলার জন্য সম্পূর্ণভাবে বেমানান। এখানে ওইভাবে হবে না, এখানে বাংলার মানুষ অত্যন্ত সচেতন, তারা জানেন, এবং তারা আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনবেন।